এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমি দেখতে পাচ্ছি ডিফেন্স লয়ার অরবিন্দ মুখার্জি আজ অনুপস্থিত। অভিযুক্ত শ্রী অমিত মুখার্জি, আপনি কি নিজের অন্য কোনো লয়ার নেবেন, না সরকারি লয়ার নিতে ইচ্ছুক হবেন? না মিলর্ড, আমি নিজের ডিফেন্স নিজেই করতে চাই। আমার কেসটা আমি করতে চাই। আমাকে পারমিশন দেবেন? আপনি ইচ্ছে করলে নিজের ডিফেন্স নিজেই নিতে পারেন, আদালত আপনাকে সে অনুমতি দেবে। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, আমি প্রথমেই আমার তথাকথিত মেজবোধ মানে শ্রীমতী সিমরন মুখার্জিকে কাঠগড়ায় ডাকতে চাই। আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনাকে অনুমতি দেওয়া হলো। শ্রীমতী সিমরান মুখার্জি কাঠগড়ায় হাজির হোক। শ্রীমতী সিমরন মুখার্জি, আপনি তো শ্রী সুমিত মুখার্জির বিবাহিতা স্ত্রী, তাই না? আচ্ছা সিমরন দেবী, আপনার মনে আছে আপনাদের বিয়ের তারিখটা কবে? আমাদের 23শে জুন বিয়ে হয়েছিল। 23শে জুন, তাই তো? মিস্টার সুমিত মুখার্জি আর শ্রীমতী সিমরন মুখার্জির বিয়ে হয়েছে। আমি আপনাকে বলছি, ওদের বিয়ে হয়। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে মিলর্ড। মিলর্ড, এটা ম্যারেজ সার্টিফিকেট। এই ম্যারেজ সার্টিফিকেট অনুযায়ী শ্রীমতী সিমরন দাসের সঙ্গে মিস্টার নীলু দাস মানে ফড়িং, তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল 20শে অগস্ট 2001 সালে। এই ম্যারেজ সার্টিফিকেটে শ্রীমতী সিমরন দাস আর আমাদের আজকের সাক্ষী শ্রীমতী সিমরন মুখার্জি একই ব্যক্তি। অবজেকশন মিলর্ড, এটা সম্পূর্ণ জাল। মিলর্ড, এই ম্যারেজ সার্টিফিকেটটি আমি আদালতের কাছে এক্সিবিট হিসেবে পেশ করতে চাই। কি সিমরন মুখার্জি, আপনি কি মানবেন এই দুই সিমরনই আপনি? হ্যাঁ, তাই। আমাকে ফাঁসানোর জন্য এটা একটা চাল। অনেকদিন ধরেই এরা নানান রকম প্ল্যান করছে আমাকে ফাঁসানোর, এটা তার মধ্যে অন্যতম। সেদিনকে ওই সিমরন আমাকে বিছানায় চেপে ধরেছিল, নিজের ব্লাউজ ছেড়ে চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করেছিল। সবাই এসে দেখেছে আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এগুলো বানানো কথা। কারণ অমিত মুখার্জি নিজে রেপ করতে গিয়েছিল এবং তাকে হাতে নাতে ধরা হয়। এই যে অমিত মুখার্জির যে বানানো গল্প, এর কোনো ভিত্তি নেই, এর কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই। মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, এই সব করে যেন আদালতে সময় নষ্ট না করা হয় এবং এই ধরনের জঘন্যতম আসামিকে কড়া শাস্তি দেওয়া হোক। মিস্টার অমিত মুখার্জি, আপনার আর কোনো সাক্ষী, কোনো প্রমাণ আছে? আপনি বিচার করে যদি মনে হয় আমি দোষী, তাহলে আপনি আমাকে যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালত অমিত মুখার্জিকে দাঁড়ান মিলর্ড, এরাও শত্রু, মুখোশের আড়ালে।